আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের তার নবী বললেন, বিশ্ব নবী বললেন, যদি কোনো বান্দি কুরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দার আমলনামায় 10টি নেকি দিয়ে ধন্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 10টি নেকি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দেন। কিন্তু প্রশ্ন রয়েছে ভাই, যেই বাবা যেই মা এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে মাদ্রাসা যাওয়ার একটা পরিবেশ তৈরি করে দেন, এই মাহফিলে আঞ্জাম দিতে গিয়ে কত সোনার চান ভাইরা কত কষ্ট করেছেন, যারা পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য আসার জন্য এত সুন্দর পরিবেশ করে দিলেন, তার জন্য কি কোনো আমল নামায় সওয়াব যাবে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই, যে পবিত্র কোরআনুল কারীম যেই বান্দা তেলাওয়াত করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যেই রকম বান্দার আমলনামায় 10টি নেকি দিবেন, ওই পিতার আমলনামাও পাও 10টি নেকি আমার আল্লাহ দিয়ে ধন্য করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে যুবক ভাইরা রয়েছেন, যেহেতু হিলফুল ফুজুল, এই হিলফুল শব্দের অর্থটাকে আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হিলফুল শব্দের অর্থ হলো, হিলফ শব্দের অর্থ হলো, এই হিলফটা কিন্তু আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো প্রতিজ্ঞা। কি করা? কি বললাম? প্রতিজ্ঞা বা চুক্তি। আর ফজল শব্দের অর্থ হলো কল্যাণ। কি বললাম? কল্যাণ বা শান্তি সঙ্গ আমরা বলতে পারি। তাহলে যেহেতু হিলফুল ফুজুলটা একটা শান্তি সঙ্গ, এই জন্য যুবকদের বিষয়ে ভূমিকাটা দেওয়া একান্ত বলে মনে করি। কথা বলেন ঠিক কিনা? কথাটা এইরকম ভাবে বলতেছি যে যুবক ভাইদের বিবাহ করার সময় হয়েছে। কি করার? বিবাহ করার। হয়তো 1 মাস বা 3 মাস বা 4 মাস পর বিবাহ করবে। এই ভাইয়েরা বিবাহের দিন কি করবে? এই 3 মাস আগে থেকে নোটবুকে লেখালেখি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে টেস্টটা করবে, কেমন করে কি পোশাক দিয়ে তার বিবিকে, তার বউকে সাজাবে, বিবাহের দিন কোন কোন মেহমানকে দাওয়াত করবে, এরপরে কি কি খাওয়াবে, এই রুলস গুলো 3 মাস আগে থেকেই যেই ব্যক্তি বিবাহ করবে এটা নিয়ে সব সময় পাগলপাড়া, দিশেহারা, আত্মহারা হয়ে থাকে কিনা বাপজান বলেন তো? থাকে। এরপরে বাসুরাতে গিয়ে এই ভাইজান কি করবে, এগুলো 3 মাস আগে থেকে তার মাথার মধ্যে ঘুরপাক খায়। আমি কথাটা এই জন্যই বললাম, যুবক ভাইদেরকে ভালো করে কানে চিমটি দিয়ে মুখস্থ করে যাবেন। আমি এই জন্যই বলতেছি, হাসি করার জন্য না, শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। তাহলে এই 3 মাস আগ থেকে আমরা কিভাবে বিবাহ করব, বাসুরাতে কি করব, এরপরে কোন কোন মানুষকে দাওয়াত করব, এই চিন্তা চেতনা নিয়ে আমরা পাগলপাড়া দিশাহারা হয়ে থাকি। কিন্তু এই চিন্তা আমাদের একজনেরও নাই যে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, মৃত্যুর পরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কি হিসাব দিব। এই চিন্তা কোন যুবক, কোন বৃদ্ধ, কোন প্রকার এমপি, মন্ত্রী, এরপরে সর্বস্তরের কিছু কিছু মানুষ বাদে আমাদের মাথার মধ্যে এই চিন্তা আসে না। কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা? আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন? মৃত্যুর ভয় আমাদের একদম নাই। মানুষ মনে করেন যে মৃত্যু হবেই, এটা স্বাভাবিক হবেই, চলি না কেন এইরকম ভাবে। কিন্তু কোন সময় কার মৃত্যু হবে এটা কি আমরা জানি? আমরা এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো এইরকম কি কারো বিশ্বাস আছে? নাই। বাস, তাহলে আমরা বুঝলাম কবরের প্রস্তুতি আমাদের কারো নাই। এই কবরের প্রস্তুতি নিতে হলে আমাদের কি কি করা দরকার, এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হলে আমাদের কি কাজ করতে হবে, কোন পথে চলতে হবে, এর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। একটু তাকবীর দিন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস, আমার আল্লাহ বলেন, নবী
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, তামাম পৃথিবীর আমি খালেক, তামাম পৃথিবীর আমি মালিক, তামাম পৃথিবীর আমি স্রষ্টা, তামাম পৃথিবীর আমি রব। কিন্তু মানুষগুলো একেবারে আমাকে ভুলে গিয়া, এই মানুষগুলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি রবকে একদম ভুলে গিয়া এই মানুষগুলো শয়তানের পিছে পিছে মানুষগুলো চলতে লাগলো। এই মানুষগুলো কখনো কি চিন্তা করে না, ভাবে না এই মানুষগুলো দুনিয়ার মধ্যে চিরকাল কেউ বেঁচে থাকবে না। এই মানুষগুলো একদিন আমার ডাকে সাড়া দিয়ে সবুজ শ্যামল সুন্দর পৃথিবী ছেড়ে আমার কাছে চলে আসতেই হবে। আসতেই যখন হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে আমার কাছে আসতেই হবে। আসার জন্য যে আমলগুলো দরকার, যে কাজগুলো দরকার, এই কাজগুলো যদি কোনো বান্দা কোনো বান্দি না করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন রিহাই দিব না। এই জন্য আমার আল্লাহ পরিষ্কার একটা বক্তব্য দিয়ে তার নবীর সদর দপ্তর থেকে একটা এসএমএস দিলেন আমার নবীর কাছে। আমার নবীর কাছে একটা এসএমএস দিলেন। আমার আল্লাহ বললেন, নবী, এই মানুষগুলোকে পরিষ্কার আমার এসএমএস গুলো সমস্ত মানুষগুলোকে, এই মানুষগুলোকে শোনায়া দাও। এসএমএসটা হলো, আমার আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এই মানুষগুলো জন্ম থেকে ধরে মৃত্যু পর্যন্ত তামাম জীবনের যত সমস্যা রয়েছে, যত সমস্যা রয়েছে, এই মানুষটি অন্যায় করলো, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেললো। গুনাহ করে ফেলার পরে আমার কাছে যদি আত্মসমর্পণ করে সিলিন্ডার করে পাহাড় সমতুল্য গুনাহ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই বান্দা বান্দির গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, এই মানুষগুলোকে পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দাও। তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ নামে জন্মগ্রহণ করেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি নির্বিশেষে তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যত নেতা রয়েছে, যত নেত্রী রয়েছে, যত সাধারণ মানুষ রয়েছে, যত দশতলায় থাকা মানুষ রয়েছে, নিচতলায় থাকা মানুষ রয়েছে, যত মানুষ রয়েছে, এই মানুষগুলো যদি তার জীবনের কোনো সমস্যা পড়ে যায়, এই সমস্যার জন্য কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নাই। এই মানুষটার জীবনের যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্যার সমাধান আমরা কোথায় পাবো? কোরআনুল কারীমের কাছে গিয়ে আমরা পাবো। কি সমস্যায় পড়েছেন? আমার আল্লাহ বললেন, নবী, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ বললেন, নবী, এই আয়াতের মধ্যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলেন। এক নাম্বার বিষয় হলো, প্রথম নাম্বার বিষয় হলো তার জীবনের যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সমাধান দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে। কিন্তু কোরআনুল কারীম থেকে আমরা সমাধান না নিয়া আজকে নিজের তৈরি করা বিষয় নিয়ে যদি আমরা সমাধান নিতে যাই, তাহলে আমরা সমাধান পাবো না, উল্টা জাহান্নামে চলে যাব। কোরআনুল কারীম থেকে আমরা সমাধান নেই না, আমরা মানুষের তৈরি করা কিতাব দিয়ে যদি আমরা সমাধান নিতে যাই, তাহলে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হব, আখিরাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে আমরা ধরা খাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই পবিত্র কোরআনুল কারীমটাকে কোন বান্দা কোন বান্দি যদি ইফ ইউ ফলো হিজ অ্যাডভাইস,
অনুকরণ করে চলতে পারে, এই কোরআনুল কারীম মানুষকে আল্লাহর পথে চলার একটা সুযোগ করে দিবেন, পরিবেশ করে দিবেন। আসুন আমরা দেখি তো কোরআনুল কারীমের পথে আমরা কয়জন মানুষ চলি। আমি যদি এখন প্রশ্ন করি, এখানে কোন কোন মানুষ রয়েছে যে মানুষগুলো পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন? দেখা যাবে অনেক মানুষ রয়েছে কোরআনুল কারীম পড়তে আমরা জানি না, কিন্তু বিশ্ব নবী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রয়েছেন মসজিদে নববীতে বসা। এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীর মুখের মধ্যে একটা হাসি রয়েছে। কি রয়েছে? হাসি রয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসায় এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীর মুখের মধ্যে তাবাসসুম, মুস্কি মুস্কি হাসি রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। একজন সাহাবী লড়তেছে না। যেই জায়গার মধ্যে বিশ্ব নবী ইমামতি অবস্থায় ইমাম হয়ে দাঁড়িয়ে রয়েছেন, বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে বিশ্ব নবীর মুখে হাসি দেখে সমস্ত সাহাবীরা মুস্কি মুস্কি হাসি দিবেন। এমন সময় কেউ কথা বলতেছে না। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক। নবী গো, এত সুন্দর আপনার মুখের হাসিটা যদি কি উদ্দেশ্যে, কি কারণে হচ্ছে আপনি যদি বলতেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরামে হাসিতে অংশগ্রহণ করতে পারতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি কারণে? দয়ার নবী, করুণার ছবি আপনার মুখে কেন এত সুন্দর হাসি যদি বলতেন, তাহলে আমরা সমস্ত সাহাবীগণ এই হাসিতে অংশগ্রহণ করতে পারতাম। জোরে বলি আল্লাহু আকবার। কি কারণে হাসতেছেন একটু পরে আপনাদেরকে বলতেছি। তার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এক নম্বরে হলো তোমাদেরকে জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কোন কিতাব মানলে? কোরআনুল কারীম মানলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও, মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। কোন কিতাবটা মানলে? কোরআনুল কারীম মানলে হেদায়েতের পথে যিনি আপনাকে আমাকে পরিচালনা করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমরা হেদায়েত পাবো, আমরা সফল কামিয়াবি হব আমরা যদি পবিত্র কোরআনুল কারীমটা মেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই যেই কথাটি বলতেছিলাম, যে পয়েন্ট, এক নাম্বার পয়েন্ট, তা হলো এই যে হিলফুল ফুজুল, এই শান্তি সঙ্গ। আল্লাহ রাসূল কখন এই হিলফুল ফুজুল করলেন? বিশ্বনবীর বয়স যখন, কেউ বলেছেন 17 বছর 2 মাস কয়েকদিন, আবার কেউ বলেছেন 20 বছর, আবার কেউ বলেছেন 25 বছর। এইরকম যাই হোক 20 থেকে 25 বছর যখন বিশ্বনবীর বয়স, এমন সময় মক্কাতে অনেকেই তো গিয়েছেন। কথা বলেন, যান নাই? মক্কাতে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও নিয়েছিলেন। মক্কা মদিনায় দেখবেন চতুর্দিকে পাহাড় আর পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনাকে ধন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনার মক্কার মানুষগুলো এমন তো অবস্থায় দেখলেন যে মক্কাতে তখন উকাজ মেলা হতো। কি মেলা? উকাজ মেলা। এই উকাজ মেলাতে ঘোড়া দৌড়, এরপরে তাস, জুয়া, বিভিন্ন অনৈতিক কাজ হতো উকাজ মেলাতে। উকাজ মেলাতে যখন অনৈতিক কাজ হতো, এমন সময় বিভিন্ন ঝামেলাতে সেখানে দ্বন্দ্ব হতো। বিশেষ করে কুরাইশ এবং কায়েস গোত্র, এই দুই গোত্র অনেক দ্বন্দ্ব। এমন সময় এই দ্বন্দ্বের কারণে অনেক মানুষ নিহত হতো। এই দৃশ্যগুলো দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কি অবস্থা, একজন মানুষ হয়ে অপর মানুষের লল্লির উপর পা দিয়ে জবাই করে। এমন সময়
নিজের ভাই ভাইকে খুন করে ফেলে, নিজের বাপ বাপকে খুন করে ফেলে, নিজের বোনকে ভাই হয়ে খুন করে ফেলে। এমন তো অবস্থায় দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে থাকেন, অস্থির অবস্থা, মনের মধ্যে শান্তি নাই। কি ব্যাপার? একজন মানুষ হয়ে কষায়ের মতো যেমনি করে গরু জব করে, এমনি করে একজন মানুষের বুকে চাকু লাগায়া মানুষকে জবাহ করতেছে, এটা কেমন করে বন্ধ করা যায়? এই চিন্তায় আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাকুল ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়স যখন 17 বছর 2 মাস কয়েকদিন, কেউ বলেছেন যখন বিশ্বনবীর বয়স 20 বছর কিংবা 25 বছর, এমন সময় মক্কার মানুষগুলো এমন অনৈতিক কাজের মধ্যে অংশগ্রহণ করলো। আহারে, কোন সুন্দর মেয়ে যদি রাস্তা দিয়ে চলে যায়, পাহাড়ের পাদদেশে দিয়ে যদি চলে যায়, সেই সময়ের কথা বলতেছি, এমন সময় যদি কোনো 10 জন ব্যক্তি কোন মাতব্বরের সন্তান কিংবা সেই সময়ের কোন পাওয়ার এমন শক্তি রয়েছে, এইরকম সন্তান যদি দেখতো, একটা যুবতী রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় 10 জন মিলে 5 জন মিলে ওই যুবতীটাকে রাস্তার মধ্যে কিংবা পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে একের পর একজন ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় দিত। কোন মানুষ তাকে সাহায্য করার জন্য যেত না। এইরকম চিন্তা চেতনা, এদের মন মানসিকতা দেখে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম চিন্তিত, আহারে কেমন করে এই মক্কার মধ্যে থেকে এই মানুষের অনৈতিক কাজগুলোকে বিদায় করে দেওয়া যায়, কেমন করে এই কাজগুলোকে বন্ধ করা যায়, কেমন করে এই মানুষগুলোকে সঠিক পথে পরিচালনা করা যায়, কেমন করে এই মানুষের মধ্যে একটা ভালো একটা গুণ এই মানুষের মধ্যে আনা যায়। এমন সময় সমস্ত মানুষদেরকে নিয়ে নাই আল্লাহর নবী চিন্তা করলেন কোন কোন মানুষকে নেওয়া যায়। আল্লাহর নবী সেই সময় 25 বছর কিংবা 20 বছরের যুবকদেরকে একত্রিত করে আল্লাহর নবী একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী এই হিলফুল ফুজুল যখন তৈরি করলেন, এই হিলফুল ফুজুল আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন এই চুক্তিনামা শান্তি সংঘ যখন তৈরি করলেন, সমস্ত মানুষের একটা নিরাপদ হলো। তন্মধ্যে কোন কোন বিষয় নিয়ে বিশ্ব নবী আলোচনা করলেন? এক নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, যে দেশের মধ্যে শান্তি থাকবে, কোন মানুষ অনৈতিক কোন কাজ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তখনও কিন্তু বিশ্বনবী নবুয়তের পাওয়ার পান নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এখনো নবুয়তের পাওয়ার পান নাই, কোরআনুল কারীম নাযিল হয় নাই। তার পূর্ব মুহূর্তে বিশ্বনবী কত সুন্দর একটা ব্যবস্থা চালু করে দিলেন, মক্কার মধ্যে কোনো মানুষ অনৈতিক কাজ করতে পারবে না, দেশের মধ্যে শান্তি নিরাপত্তা জীবনের গ্যারান্টি। কোনো প্রাদেশিক কোনো মানুষ ব্যবসা করতে আসলে এর উপর কোনো হামলা দেওয়া যাবে না, তার উপর কোনো মামলা করা যাবে না। কিন্তু বাংলার জমিনে স্বাধীন দেশে বাস করে স্বাধীন কথা, তার মানে হক কথা বলা যায় না। হক কথা যদি আমি বলি, এখান থেকে বাড়িতে ফিরে যাবে এইরকম গ্যারান্টি নাই। আমরা শুধু নামে স্বাধীন হয়েছি, পরাধীনতার জিঞ্জিরে আমরা বন্দী রয়েছি। কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা? তাহলে কি আর একটু সামনের দিকে যাই, লম্বা আলোচনা সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই কি কারণে আমাদের বাকশক্তি বন্ধ, আমরা হক কথা কেন বলতে পারি না। শোনার চান ভাইরা, পরিষ্কার একটা বক্তব্য দিয়ে যাই। আল্লাহর নবী যখন বিদায় হয়ে চলে গেলেন, এমন সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অর্পিত হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্রের রাষ্ট্রপতি বিচারপতি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন দুই ভাই গল্প করতেছেন, আবু বকর ভাই
আমি একটা তোমার সাথে কথা বলতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ভাই কি বলতেছো একটু বলো তো আমি শুনি। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওমর ভাই তোমার কি অবস্থা? বিশ্বনবী বিদায় হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অর্পিত হয়েছে আমার উপরে। আমি গোটা রাষ্ট্রটা পরিচালনা করি, সমস্ত মানুষের খোঁজ খবর নেই, কোন মানুষটি খায় রয়েছে না খায় রয়েছে, কোন বিধবার কাপড় নেই, কোন বিধবার বাড়িতে চাল নাই। আমি আবু বকর দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি খোঁজ খবর নেই। ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার একটা চরম একটা দুর্ভাগ্য। ওমরের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর ভাই কি দুর্ভাগ্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর ভাই আমি একটা চিন্তায় চিন্তিত রয়েছি। বিশ্ব নবীর সাহাবী যখন এমনি করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বললেন, আমি চিন্তিত। কি কারণে চিন্তিত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর ভাই আমি একটি কারণে চিন্তিত। একটি বছর পর্যন্ত আমি বিচারকের দায়িত্ব রয়েছি, কিন্তু এক বছরের মধ্যে একজন মানুষ আমার কাছে বিচার নিয়ে আসে নাই। এই জন্য আমি চিন্তিত। কেন মানুষ আসলো না? কি কারণে আসলো না? কেন আসলো না? কি কারণে আসলো না? আমাকে দেখে ভয় পাই নাকি? আমি কি কোনো মানুষের সাথে অন্যায় করলাম না জুলুম করলাম? কি কারণে এক বছর হয়ে গেল মক্কার মানুষ আমার কাছে কোনো বিচার নিয়ে আসলো না, মদিনার কোনো মানুষ বিচার নিয়ে আসলো না? কি কারণে আসলো না? এই কারণে আমি ভয় পাই কোনো অন্যায় করলাম নাকি? জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বলেন, ওরে ওমর ভাই চিন্তার কোনো কারণ নাই। কারণটা হলো একটি কারণে কোন মক্কার মানুষ তোমার কাছে আসে নাই, মদিনার মানুষ তোমার কাছে আসে নাই। কারণটা কি আপনারা কি জানতে চান? আপনারা কি জানতে চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, ভাই রে একটি কারণে কোন মানুষ তোমার কাছে বিচার নিয়ে আসে নাই, নালিশ নিয়ে আসে নাই। কোন ধর্ষিতা বোন তোমার কাছে বিচার নিয়ে আসে নাই। কোন ভাইয়ের সম্পদ কম হয়েছে বিচার নিয়ে আসে নাই। কোন বোন তোমার কাছে বিচার নিয়ে আসে নাই। একজন মা, কোন মা সন্তানের সঙ্গে সন্তান কোন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এইরকম কোন মানুষ বিচার নিয়ে আসে নাই। কারণটা হলো এই মক্কা মদিনার মধ্যে যে সংবিধানটা আমরা মেনে নিয়েছি, আমরা মেনে চলি, এই সংবিধানটা মানুষের তৈরি করা নয়। এই সংবিধানটা আমার প্রভু কর্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ পবিত্র কুরআনুল কারীম আমরা সংবিধান মেনে নিয়েছি। পবিত্র কুরআনুল কারীম সংবিধান হওয়ার কারণে সমস্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার মানে সমস্ত মানুষ খুশি রয়েছে, শান্তিতে রয়েছে, খুন নাই, ধর্ষণ নাই, যার কারণে ওমরের দরবারে কোনো বিচার নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কি চাই পবিত্র কুরআনুল কারীম সংবিধান আকারে সংবিধান এই বাংলার জমিনে হোক? এটা কি আমরা চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখান আল্লাহকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করে নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই সকল, তাহলে দেশের শান্তি, নিরাপত্তা, এই শান্তি সঙ্গের মাধ্যমে, হিলফুল ফুজুলের মাধ্যমে বিশ্ব নবীর বয়স যখন 20 বছর কিংবা 25 বছর, সেই সময় জীবনের গ্যারান্টি, নিরাপত্তার ব্যবস্থা বিশ্ব নবী করলেন। এরপরে বিভিন্ন গোত্রের মানুষগুলোর মধ্যে যেন গন্ডগোল না হয়, ফাসাদ না হয়, কোন মানুষ যেন ক্ষমতার ধরে কোন বোনকে যেন ধর্ষিতা না করতে পারে, এই ব্যবস্থা করলেন। এরপরে অত্যাচারিত মানুষের বিচার করার ব্যবস্থা বিশ্ব নবী সেই সময় করলেন। এরপরে বিদেশের বণিক ভাইরা যারা বিদেশ থেকে ব্যবসা করার জন্য দেশে আসে, এই বণিক ভাইদের যেন সম্পদ কোন লণ্ঠন করে না নিতে পারে, চুরি করে না নিতে পারে, ডাকাতি করে না নিতে পারে। আজকে সেই সময় কুরআনুল কারীমের ব্যবস্থা ছিল না, কোন মানুষের নিয়ম কানুন ছিল না। সেই সময় বণিক ভাইরা জীবনের মাল সম্পদ নিয়ে, জীবনের নিরাপত্তা নিয়ে দেশে বিদেশে বেড়াচ্ছেন, কোন প্রকার সমস্যা হয় নাই। কিন্তু বাংলাদেশে, স্বাধীন দেশে, স্বাধীন
স্বাধীনভাবে বসবাস করতেছি, জীবনের গ্যারান্টি নাই, মালের কোনো নিরাপত্তা নাই। কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা। এরপরে সব ধরনের অন্যায় বন্ধ করার জন্য সমস্ত ভাইদেরকে নিয়ে হিলফুল ফুজুলের কাজ ছিল। সমস্ত ভাইদেরকে নিয়ে, সমস্ত নেতাদেরকে নিয়ে একটা সংবিধান করলেন, একটা চুক্তি করলেন, একটা প্রতিজ্ঞা করলেন। এই হিলফুল ফুজুলের মাধ্যমে সেই সময় কোরআন নাজিলের পূর্ব মুহূর্তে সমস্ত মানুষগুলো নিরাপত্তায় ছিলেন, স্বাধীনভাবে বসবাস করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা স্বাধীন দেশে বাস করি, কথা বলেন ঠিক কিনা। স্বাধীন দেশে বাস করি, আপনি কত বড় মুসলমান, আপনি হক কথা আজকে বলেন। হক কথা যদি আপনি সব জায়গাতে বলতে পারেন তাহলে বুঝবো আপনি প্রকৃত মুসলমান। কিন্তু আজকে আমরা স্বাগত মাসুদ তার মানে হক কথা বললেও আমরা ঠিক বলি, বেঠক কথা বললেও ঠিক বলি। কথা বলেন ঠিক কিনা। আজকে ইসলাম বিদায় হয়ে চলে যাচ্ছে। কুরআনুল কারীমের পাখিগুলো কুরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে জেলখানায় বন্দী অবস্থায় শাহাদাতের পেয়ালা পান করলেন। কথা বলেন ঠিক কিনা। আজকে বাংলাদেশের কোন মানুষের মাথা ব্যথা নাই, এমনকি ক্লাস 6 এর 7 এর বইয়ের মধ্যে আজকে ছেলে বিবাহ করার একটা নিবন্ধন তৈরি করার চিন্তা করতেছে বাংলাদেশের জমিনে। কথা বলেন ঠিক কিনা। এইরকম মহাতাব আসিফ মাহতাব নামে একজন ভাই ব্র্যাক ইউনিভার্সিটির একজন টিচার, তিনি এই বইয়ের পাতা ছিঁড়ার জন্য তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে হয়েছেন। কারণটা হলো হকের প্রতিবাদ করলে বাংলার জমিনে বিচার নাই। আর সেই সময় বিশ্বনবী ইসলাম গ্রহণের সমস্ত মানুষ তখন ঈমান নাই। সেই মুহূর্তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের বাক শক্তি, সেই সময়ে নিজের হক কথা বলার একটা ক্ষমতা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা। আমার শোনার চান ভাইয়েরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। শরীফ থেকে শরীফা ক্লাস 7 এর বইতে সমকামী একজন ছেলে একজন মেয়ে তিনি প্রশ্ন করলেন। তিনি ক্লাস 7 এর বইতে আজকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমেরিকার মধ্যে যেই রকম সমকামিতা চলে, তার মানে হলো সমকামী হলো, আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য বলতেছি, নূহ আলাইহিস সালামের যুগে যেই রকম ছেলে ধর্ষণ হতো, সেই সময়ে যে অপকর্মগুলো হতো, আজকে 2024 সালেও বাংলার জমিনে হওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা। সেই বইতে লেখা রয়েছে, শরীফ নামে একটা ছেলে, ক্লাস 7 এর বইয়ের পড়াটা আপনাদের সামনে পড়তেছি। শরীফ নামের একটা ছেলে, সে নিজেকে মনে করলো না আমি ছেলে না, আমি তো মেয়ের মতো, আমার শরীরের গঠন প্রণালী মেয়ের মতো দেখতে, কিন্তু সে মেয়ের সঙ্গে বন্ধুত্ব করবে, একসঙ্গে চলবে। সে মেয়ে যদি হয়ে যায়, একটা ছেলে মানুষ, আপনাদের কাছে প্রশ্ন করি, এই গল্পের দ্বারা এটাই প্রমাণ করা হয়েছে, অপরদিকে প্রমাণ করা হয়েছে। তার মানে একজন ছেলে যদি মনে করতে পারে আমি মেয়ে, আমি মেয়ের মতো হয়ে গিয়েছি, তাহলে একজন ছেলে যদি মেয়ের সাথে বন্ধুত্ব, তার সাথে চলাফেরা, তার সাথে কোলাকুলি, তার সাথে হেলাখেলি, তার সাথে মার্কেটে যাওয়া, তার সাথে পিকনিকে যাওয়া, এটা যদি বাংলার জমিনে বৈধ হয়ে যায়, এমন একটা সময় আসবে, আপনার কাছে আমি প্রশ্ন করি, যেই রকম আমেরিকার মধ্যে সমকামিতা তৈরি হয়ে গিয়েছে, বাংলার জমিনে স্লো পয়জনে ক্যান্সার আকারে এই সমকামিতা বাংলার জমিনে ঢুকানোর একটা ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা। আপনাদের কাছে আমার ছোট্ট একটা নিবেদন, তা হলো, আচ্ছা বলেন, একজন ছেলের নাম, একজন মেয়ের নাম শরীফা, সে মনে করলো, একজন মেয়ের নাম শরীফা, সে মনে করলো যে না আমি মেয়ে না, আমাকে ছেলের মতো মনে হচ্ছে, এমনটা পর্যায়ে সে ছেলের সাথে ঘুরলো ফিরলো, ডোন্ট মাইন্ড যে কথাটি বলতেছি। আচ্ছা, ছেলের যে কামভাব, ছেলের যে চাহিদা, এই মেয়ে ছেলেদের সাথে যখন ঘোরাফেরা করবে, আচ্ছা তার শরীরের যে গঠন প্রণালী আর একটা ছেলে একটা মেয়ের গঠন প্রণালী কি এক? তাহলে ছেলে এবং মেয়ে যদি ইচ্ছা করেই
তার সবকিছু পরিবর্তন করার যদি একটা এই দেশের মধ্যে বই পুস্তকের মধ্যে যেহেতু এই প্রচার প্রচারণা করা হয়, তার মানে আমেরিকা ফ্রি সেক্সের দেশ, এরা চাচ্ছে, কিছু নাস্তিকেরা চাচ্ছে বাংলার জমিনেও ফ্রি সেক্সের দেশ হয়ে যায়। এখানে ইচ্ছা করলে ছেলে ছেলের সঙ্গে চলবে, মেয়ে মেয়ের সঙ্গে চলবে, কিংবা মেয়ে ছেলে একসঙ্গে চলবে, এর কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। যার কারণে ক্লাস 6 এর এই কুচিকাঁচা ভাই বোনদেরকে আজকে স্লো পয়জন দিয়ে ধ্বংস করা হচ্ছে। কথা বুঝে থাকলে জবাব দিবেন, ঠিক কিনা? এটা আমরা হতে দিব না। কেন দিব না? আমাদের আদরের কুচিকাঁচা সন্তানগুলোকে আমরা এইভাবে নষ্ট করব না। এই জন্য এই আমাদের মহতাব আসিফ ভাই, আসিফ মহতাব ভাই এই বইয়ের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে এর একটা জবাব দিয়েছেন। এই জবাবে আমরা সকলে শামিল। কথা বলেন, ঠিক কিনা? আমরাও চাই এই বাংলার জমিন থেকে এই অনৈতিক কাজকে একদম বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হোক। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেই কথাটি বলতেছিলাম, সময় সংকীর্ণ, শুধু হালকাভাবে একটা টাচ দিয়ে যাই। বিশ্ব নবী বসা রয়েছেন, এমন তো পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বলতে পারতেছে না দয়ার নবী মসজিদে নববীতে বসা। এমন সময় ডাক দিয়ে বললেন, একজন সাহাবী বললেন, নবী গো, আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক। নবী গো, কি কারণে আপনি মুস্কি মুস্কি একটা হাসি দিলেন? ওই হাসির কথা যদি আপনি বলতেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম সে হাসিতে অংশগ্রহণ করতে পারতাম। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো, তোমরা কি শুনতে চাও? এইমাত্র হাদিসখানা ফাইনাল হয়ে গেল। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, বিশ্বনবী বললেন কোনো বানোয়াট কোনো কথা নাই, দুই নম্বরই কোনো কথা নাই, কোনো নেতার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের তার নবী বললেন, বিশ্বনবী বললেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দার আমলনামায় 10টি নেকি দিয়ে ধন্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 10টি নেকি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দেন। কিন্তু প্রশ্ন রয়েছে ভাই, যেই বাবা, যেই মা এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে মাদ্রাসা যাওয়ার একটা পরিবেশ তৈরি করে দেন, এই মাহফিলে আঞ্জাম দিতে গিয়ে কত সোনার চান ভাইরা কত কষ্ট করেছেন। যারা পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য, আসার জন্য এত সুন্দর পরিবেশ করে দিলেন, তার জন্য কি কোনো আমলনামায় সওয়াব যাবে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই। যেই পবিত্র কোরআনুল কারীম যেই বান্দা তেলাওয়াত করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যেই রকম বান্দার আমলনামায় 10টি নেকি দিবেন, ওই পিতার আমলনামাও ফাও 10টি নেকি আমার আল্লাহ দিয়ে ধন্য করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতার আমলনামায় 10টি নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সম্মানিত দ্বীনি ভাই সকল, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع رواه তিরমিজি। বিশ্বনবী বলেছেন, যখন কোনো বান্দা, কোনো বান্দি ঘর থেকে বের হয়ে আসে, হাঁটি হাঁটি পা পা করে ঘর থেকে কোনো বান্দা বান্দি যখন ঘর থেকে বের হয়ে আসে কুরআনুল কারীমের মাজলিসে, কুরআনুল কারীমের দার্স শোনার জন্য, আল্লাহর কুরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য, যখন কোন বান্দা বান্দি যখন ঘর থেকে বের হয়ে আসে, আমার নবী বলেছেন, ফাওয়া ফি সাবিলিল্লাহি, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দি ওই মজলিসের মধ্যে বসা থাকে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত এই মানুষটি জিহাদের ময়দানে থাকলে যে সওয়াব, ওই সওয়াব দিয়ে আমার আল্লাহ রাব্বুল আমিন ধন্য করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত এই সওয়াবটি দেওয়া হয়?
মুহাদ্দিসিন কিরাম বলেছেন ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে থাকার সওয়াব দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ারজিউ, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি যেই জায়গা থেকে এসেছেন ওই জায়গায় ফেরত না যাওয়া পর্যন্ত আমার আল্লাহ ওই সওয়াব দিয়ে জিহাদের ময়দানে অবস্থান থাকলে যে সওয়াব, ওই সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ধন্য করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ি লা ইলাহা, মোহাব্বতের সহিত পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙ্গিলে সদা নাহি করলে, বাজার ভাঙ্গিলে সদা নাহি করলে, কি দিয়া হইবি রে পারে। দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যেই ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবেন, তার আমলনামায় যে তেলাওয়াত করলেন তার আমলনামায় কয়টি নেকি দেওয়া হবে বাপজান? একটু জোরে বলেন। 10টি। দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে 10টি নেকি দিলেন। আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ দিবেন কয়টি নেকি? 10টি নেকি দিবেন।